আসসালামু আলাইকুম। এটা হচ্ছে লক্ষ্মীপুর জেলা কমলনগর উপজেলা সরকারদিরা ইউনিয়ন ৫ নং ওয়ার্ড। এখানে দীর্ঘ প্রায় ১ মাসের উপরে মানুষ এই পানির কারণে কোথাও বেরোতে পারছে না, কোনো খাবার কিনতে পারছে না, যাতায়াতের এমন অবস্থা। দেখুন আমার অবস্থা, আমার কোমর পর্যন্ত পানি, চলতেই কষ্ট। তো আমরা রবিগঞ্জ স্বপ্ন ফাউন্ডেশনের পক্ষ থেকে আসছি মানুষকে, অসহায় দরিদ্র মানুষকে যারা ঘর থেকে বাইরে পারতেছে না তাদেরকে সামান্যতম আমাদের সামর্থ্য যতটুকু খুলেছে আমরা ততটুকু সাহায্য আসছি। আসসালামু আলাইকুম। আমরা সর্বপ্রথম এলাকায় যখন ঢুকছিলাম তখন আমরা মনে করছিলাম যে অত বেশি পানি হবে না, মোটামুটি একটু খুঁটিনাটি একটু পানি হবে। তো আমরা দেখতে চাইছিলাম যে এলাকার মানুষগুলোর কীরকম পরিস্থিতি, ঘরবাড়ি কী অবস্থা, তো কারো যদি ঘর ভেঙে পড়ে বা কারো রাস্তাঘাটের সমস্যা, গাড়ির সমস্যা। কিন্তু না, যখন আমরা বাড়িতে ঢুকি, যখন আস্তে আস্তে রাস্তার ভিতরের দিকে, এলাকার ভিতরের দিকে ঢুকতে থাকি, যত ঢুকতেছি তত মনে হচ্ছে আমরা সাগরের দিকে নামতেছি। এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ছি, দেখুন আপনারা যে তাদের উঠোনে, রাস্তায় কি অবস্থা, আমাদের কোমর পর্যন্ত পানি। আমরা পুরোটাই ভিজে ওই এলাকা পরিদর্শন করি। তো আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের যতটুকু সম্ভব হয়েছে আমরা ওনাদেরকে হেল্প করার চেষ্টা করছি। এটা কোনো নদীর পানি না বা কোনো জোয়ারের পানি না, এটা হচ্ছে ওই এলাকার শুধুমাত্র বৃষ্টির পানি। এই পানিগুলো কোনো দিকে নামার কোনো ব্যবস্থা নাই, যার কারণে এই পানিগুলো এলাকায় অবস্থা হয়ে পড়ে আছে। যে ছাত্র আন্দোলনের আগ থেকে পানিগুলো এই অবস্থায় এখানে এইভাবে প্রায় আজকে ১ মাসের মতন। এখন এলাকার মানুষের কথা অনুযায়ী বোঝা যাইতেছে যে এভাবে আর কতটুকু হাঁটতে হবে জানি না, ১ মাসের মধ্যে পানিগুলো নামবে কিনা তারা একটা থেকে দুপুর একটা থেকে এভাবে হাঁটতেছি না। আপনার এই গ্রামটা এমন একটা অবস্থায় হয়েছে যে মানুষগুলো এখানে থাকতে পারতেছে না, কেউ কারোর আত্মীয় স্বজনের বাড়িতে চলে যাচ্ছে। আর এখন আজান দিতেছে, আমরা এইভাবে হাঁটতেছি প্রায়, এখন চিন্তা করেন কয়টা বাজে, এখন প্রায় ৫টা। তো ৪ ঘন্টা ধরে এলাকার মধ্যে হাঁটতেছি, কোথাও দেখতেছি না যে একটা শুকনো জায়গা। সবার ঘরে পানি, সবার ঘরে অবস্থা খারাপ। আল্লাহ মাহবুদে জানে আগামী ২ মাসের ভিতরে পানিগুলো কমবে কিনা জানি না। এই আন্দোলনের আগ থেকে এখানে পানিগুলো আছে, এখন পর্যন্ত এই পানিগুলো কমার কোনো পরিস্থিতি নেই। তো আগামী ২ মাসের মধ্যে মনে হচ্ছে না পানিগুলো কমবে। পানির এমন একটা অবস্থা, এমন জায়গা দিয়েও নাই যে এখানে আমাদের হাঁটুর নিচে হবে পানি। প্রত্যেকটা জায়গায় আমাদের কোমরের উপরে পানি আছে, প্রত্যেকটা জায়গায় কোমরের উপরে পানি। অবশেষে একটাই কথা বলা, আপনারা এলাকার মানুষের জন্য দোয়া করবেন। এলাকার মানুষকে যেন আল্লাহ তাআলা মাফ করেন, এলাকার মানুষকে যেন আল্লাহ তাআলা বন্যার পানি থেকে রক্ষা করেন। আপনারা সবাই দোয়া করবেন।